वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतुल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबियाइ वल मुरसलीन नबीना मुहम्मद व अला आलिहि व सहबिहि व मन तबिअहुम बि इहसानिन इला यौमिद्दीन, अम्मा बाद। আল্লাহ রাব্বুল আলামিনের হামদ সানার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালাম, তারপরে আবার আল্লাহর শুকর আদা করি, যার অশেষ মেহেরবানিতে আমরা আজ 26শে জুন 2026 মোতাবেক 11ই মুহররম 1448 হিজরি পবিত্র জুমার দিনে আমরা আমাদের পূর্ব ঘোষিত সৌদি আরব পূর্বাঞ্চল শাখা বা পূর্বাঞ্চলের আজকে যে সরাসরি জেনারেল কমিটির বৈঠক, তার সাথে আমাদের রিয়াদ এলাকা জমিয়তের কাউন্সিল, এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। এরপরে শুকর আদা করি পূর্বাঞ্চল জমিয়তের সম্মানিত সভাপতি, যার নেতৃত্বে মাশাআল্লাহ আমাদের পূর্বাঞ্চল জমিয়ত এগিয়ে যাচ্ছে। আর তারই মাশাআল্লাহ আহ্বানে আমরা আজকে এই জেনারেল কমিটির এই অধিবেশনে শরীক হয়েছি। শুকর আদা করি আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল পূর্বাঞ্চল, তো তিনিও মাশাআল্লাহ অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করতে যাচ্ছেন। এবং উপস্থিত আছেন আমাদের এই পূর্বাঞ্চল জেলা জমিয়তের সম্মানিত উপদেষ্টা ফজিলতুল শেখ আফতাবউদ্দিন। আরও উপস্থিত আছেন মাশায়েখ, যারা মাশাআল্লাহ আমাদের পূর্বাঞ্চল জেলা জমিয়তের সম্মানিত সহসভাপতি ফজিলতুল শেখ এজাজুল হক। আরও উপস্থিত আছেন আমাদের সম্মানিত শায়েখরা, শেখ বুরহানুদ্দিন ইস্কন্দার, তারপরে ফজিল শেখ আব্দুল ওয়াসে। উপস্থিত আছেন মাশাআল্লাহ রিয়াদ এলাকা জমিয়তের যুগ্ম আহ্বায়ক ফজিলতুল ডক্টর হাফেজ সোহেল আহমদ। আরও উপস্থিত আছেন ফজিল শেখ আব্দুল বারি হাফিজাহুল্লাহ। আরও উপস্থিত আছেন মাশাআল্লাহ সর্বস্তরের বা বিশেষ করে জেলা কমিটির সম্মানিত জেনারেল কমিটির সদস্য এবং রিয়াদ কমিটির জেনারেল কমিটির সদস্যবৃন্দ। তো যাই হোক, এরপরও আমরা যেটা কৃতজ্ঞতা জানাবো, যদিও তারা উপস্থিত হবেন, সময় সাপেক্ষে হয়ে যাবেন। তো আমাদের জন্য আনন্দের বিষয় যে আমরা অপ্রত্যাশিতভাবে হলেও কেন্দ্রীয় মেহমান পেয়ে গেছি, যে আমাদের কেন্দ্রীয় কমিটির জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সুযোগ্য সভাপতি ফজিলতুল শেখ ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ, তিনি অলরেডি এসে গেছেন গতকাল। তার সফরসঙ্গী হিসেবে যদিও আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সেক্রেটারি জেনারেল আসাদুল ইসলাম, অধ্যাপক আসাদুল ইসলাম সাহেবও আছেন, তিনিও মাশাআল্লাহ এরকম আমাদের এখানকার যে অধিবেশন চলছে, সম্মেলন চলছে, এরকম সম্মেলনে তিনি উপস্থিত হওয়ার জন্যে জেদ্দা রয়ে যেতে হয়েছে। ওটাও আমাদের সাংগঠনিক স্বার্থেই, ওখানেও তারা এই দিনটাই বেছে নিয়েছেন, যার আমরা জানি যে শুক্রবারটাই হচ্ছে আমাদের সবার জন্যে, যেখানেই থাকে না কেন প্রবাসে উপযোগী, যে অন্য দিন এটা হয় না। সেই জন্যে তারাও এই সুযোগে তাকে নিয়ে সেখানে পশ্চিমাঞ্চল জেলা কমিটির কাউন্সিল অধিবেশন ডেকেছেন, সেখানে তিনি ব্যস্ত হয়ে গেছেন। তো তাকেও যদি আমরা পেতাম খুব সুন্দর হতো। তো তারপরেও আমরা মাশাআল্লাহ আমাদের কেন্দ্রীয় সংগঠনের মধ্যমণি আমাদের সম্মানিত সভাপতি সাহেবকে পেয়েছি। তার সফরসঙ্গী হিসেবে আছেন যে ফতোয়া বিভাগের সম্মানিত দায়িত্বশীল ফজিলতুল শেখ ডক্টর ইব্রাহিম আব্দুল হালিম মাদানী হাফিজাহুল্লাহ, তিনি তার সফর সঙ্গী হিসেবে আছেন। তো আমরা অচিরেই তাদেরকে পাবো। তো তাদেরকেও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি, শুভেচ্ছা জানাই এবং জানাই আহলান ওয়া সাহলান ওয়া মারহাবা, যারা মাশাআল্লাহ আমাদের আহ্বানে সাড়া দিয়ে
এখানে উপস্থিত হয়েছেন, হবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা। এবং আরও অভিনন্দন জানাই যারা মাশাআল্লাহ আপনার দূর দূরান্ত থেকে এসেছেন, বিশেষ করে দাম্মাম থেকে শেখ এজাজুল হক সাহেবের নেতৃত্বে যারা জেনারেল কমিটির সদস্য হিসেবে এসেছেন তাদেরকে জানাই অভিনন্দন। এবং তারপরে এসেছেন মাশাআল্লাহ আমাদের ফজিলত শেখ সোয়ালে আহমদ নেতৃত্বে আল কাসিম থেকে, সেখানকার তিনি সভাপতি বটে, এবং আমাদের পূর্বাঞ্চলের সেক্রেটারি জেনারেল, তাদেরকেও জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই রিয়াদ থেকে যারা জেনারেল কমিটির সদস্য হিসেবে অংশগ্রহণ করেছেন, এখনও করছেন, করবেন। এবং তার সাথে সাথে আপনারা রিয়াদ কমিটিরও অবশ্য সদস্য জেনারেল কমিটির, তো সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই। তো আজকের এই আয়োজনের লক্ষ্য উদ্দেশ্য অবশ্য আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেছে, মূলত যে এই আয়োজন, এই সম্মেলন হচ্ছে পূর্বাঞ্চল জেনারেল কমিটির উপস্থিতি বৈঠক। এটা এই কমিটির প্রথম বৈঠক। ইতিপূর্বে বেশ কয়েকটা যে অনলাইন ভার্চুয়াল প্রোগ্রাম হয়ে গেছে, যেটা লাস্ট প্রোগ্রামও ছিল গত 13 তারিখে। তো আজকে সরাসরি উপস্থিত বৈঠক। তো এটা এই জন্য আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করি যে যার মেহেরবানিতে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। এরপরে আরও বিশেষ করে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি, অভিনন্দন জ্ঞাপন করি আমাদের ফজিলত শেখ আজমাল হোসেন মাদানী হাফিজাহুল্লাহ, যিনি আমাদেরকে এখানে মেহমান হিসেবে তিনি আমাদেরকে জায়গা করে দিয়েছেন। তার মাশাআল্লাহ সদয় অনুমতি এবং ব্যবস্থাপনায় এখানে আমরা প্রোগ্রাম করতে পারছি সুন্দর পরিবেশে। যদিও এর বিপরীতে আমরা অন্য জায়গায় করলে অনেক প্রতিকূল অবস্থার শিকার হতে হতো, আর্থিকভাবে, অন্যভাবে, সব দিক থেকেই, কিন্তু সেটা আমাদের জন্য সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহ খায়রান। আর এবং মাকতাবকেও ধন্যবাদ জ্ঞাপন করি যে যারা মাশাআল্লাহ আমাদেরকে এই সুযোগ দান করেছেন। এরপরে যারা মাশাআল্লাহ আপনারা সক্রিয়ভাবে এই সম্মেলনকে বাস্তবায়ন করার জন্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যে দিবারাত্রিতে, তার মধ্যে শীর্ষে আছেন আমাদের ফজিলত ডক্টর সোহেল আহমদ, যার এই বলা যায় এই কমিটির নেতৃত্বে অগ্রভাগে আছেন। তো আমাদের মাশাআল্লাহ স্বেচ্ছাসেবক কমিটিও একটা গঠন হয়েছে, সেটাও আপনারা জানেন, যে প্রায় 15 সদস্য বিশিষ্ট সেই গ্রুপ লিডার হিসেবে আছেন আমাদের মাঝে উপস্থিত যে ফজিলত শেখ আব্দুল ওয়াসে হাফিজাহুল্লাহ। তো যার মাশাআল্লাহ সুবিন্যস্ত, সুশৃঙ্খলিত চিন্তা চেতনায় বিভিন্ন গ্রুপে আপনারা বিভক্ত হয়েছেন, তাদেরকে অভিনন্দন জানাই যে যাদের অক্লান্ত পরিশ্রমে এই প্রোগ্রাম সফল হতে যাচ্ছে এবং মাশাআল্লাহ শেষ পর্যন্ত তাদেরকে পরিশ্রম করেই যেতে হবে। আপনাদেরকে অভিনন্দন জানাই যারা আপনার দূর দূরান্ত থেকে এসেছেন কষ্ট স্বীকার করে। তো মাশাআল্লাহ আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই এবং সংগঠনকে জমিয়ত আহলে হাদিসকে ভালোবাসেন বিধায় নানা প্রতিকূল অবস্থা সত্ত্বেও আপনারা এখানে উপস্থিত হয়েছেন। তো এটা সত্যিকার আপনাদের উদারতা, মহানুভবতারই লক্ষণ, জমিয়তকে ভালোবাসেন এটারই লক্ষণ। তারপরে দ্বিতীয় উদ্দেশ্য সেটাও আমরা জেনেছি যে এই সুযোগে আমরা আরেকটা বিষয়কে, গুরুত্বপূর্ণ বিষয়কে যুক্ত করতে পেরেছি যে রিয়াদ কমিটি জানেন আপনারা দীর্ঘদিন থেকে একটু ভিন্ন এতে প্রবাহিত হচ্ছে। সেটা হচ্ছে কি যে আমরা আহ্বায়ক কমিটি করে দেওয়া হয়েছে, তার অধীনে আছি। কয় মাস হলো? প্রায় 1 বছর। তো এটা যদিও আরও কম সময়ের জন্য হয়েছিল, কিন্তু যাই হোক এই প্রয়োজনের তাগিদে কয়েকবার সময় বাড়িয়ে নেওয়া হয়েছে। এটা আসলে যদিও এটা উচিত ছিল না, আমাদের নির্ধারিত সময়েই এটাকে শেষ করে দেওয়া উচিত ছিল, কিন্তু যাই হোক কাদ্দার আল্লাহু মা শাআ ফাআল। তো মূল কথার দিকে ফিরে এসে আমি কথা শেষ করব। সেটা হলো কি যে আসলে এটা দ্বীনি সংগঠন, আর বলা যায় আলেম ওলামাদের সংগঠন। যারা আমরা রিয়াদে আছি, তারপরে দাম্মামে, আল কাসিমে শীর্ষ স্থানে আছেন আমাদের আলেম ওলামা। তো তার অধীনে মাশাআল্লাহ আপনারা এসেছেন, তার অধীনে আপনারা আছেন। আপনারাও কিন্তু সাধারণ ছাত্র নন, সাধারণ কর্মী নন, সবাই মাশাআল্লাহ জেনারেল কমিটির সদস্য, কেন্দ্রীয় এখানকার জেলা কেন্দ্রীয় কমিটির বা এলাকা কমিটির আপনারা জেনারেল কমিটির সদস্য। আপনারাও কিন্তু একজন আলেম। আলেম শুধু সার্টিফিকেটধারী হলেই যে হবে তা না, কিন্তু আপনাদেরও ওই এলেম আছে, যেটা দ্বীনি সংগঠন।
এটা তাকওয়া ভিত্তিক সংগঠন, এটা ইখলাস ভিত্তিক সংগঠন, এটা অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা করি। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলেই কিন্তু এই সংগঠনের কর্মী হওয়ার উপযুক্ত, আমরা সদস্য হওয়ার উপযুক্ত। যদি আমাদের মধ্যে ইখলাস না থাকে, তাকওয়া না থাকে, তাইলে আমাদের সহমর্মিতা না থাকে, পরস্পরের আমাদের শ্রদ্ধাবোধ যদি না থাকে, বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ, মমতা, আদর্শ, আমরা শুধু হাদিসেই কি রেখে দেব যে একজন মুমিন, মুমিনের দৃষ্টান্ত সে একটা দেহের মতো, মুসলিমের দৃষ্টান্ত একটা দেহের মতো। একটা দেহে যদি মনে করেন আঘাত আসে, ব্যথা হয়, তাহলে সমস্ত শরীর জর্জরিত হয়। সেটাই তো নিদর্শন বা বাস্তবায়িত হওয়া দরকার ছিল। কিন্তু আমাদের মনে হয় এটাকে নিয়ে আমাদের বেশি আরও চিন্তা ভাবনা করা উচিত, আত্মসমালোচনা করা উচিত, ভাবা উচিত। ওই চিন্তা চেতনা, ওই মূল্যবোধ কি আমরা আনতে পেরেছি ভিতরে, নাকি ওই সাধারণভাবেই আছি গতানুগতিক অন্য সংগঠনের মতোই আমরা একজন আরেকজনের পিছে লেগে থাকি? বা আমাদের মধ্যে ইখলাসের ত্রুটি হওয়ার কারণে যা হওয়ার সেটাই, বা এটাকে আমরা দিনের সাথে আবার দুনিয়াটাও জড়িয়ে দিয়ে আমরা আমাদের পরিবেশটাকে নষ্ট করে দিই। যদিও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেছেন আহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, তো আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে তো হালাল করেছেন, ব্যবসা করতেই হবে। এমনকি হজে এসেও ব্যবসা করা যাবে। তো এখানে এটা অর্থ এই নয় যে আমরা এই জমিয়তে আহলে হাদিসের সংগঠনটাকে নিজের ব্যক্তির স্বার্থে ব্যবহার করব, বৈশ্বিক স্বার্থে ব্যবহার করব, ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করব। যে এই প্ল্যাটফর্মে আসলে মাশাআল্লাহ সব আস্থাভাজন বিশ্বস্ত লোকের এখানে যেহেতু প্ল্যাটফর্ম, এখানে এসে আমি আর একটা বাড়তি ফায়দা নিয়ে নিব। তো এটা তো হওয়া উচিত ছিল না, বা উচিতও নয়। আশা করি এটা নয়, এই ধরনের চিন্তা চেতনা আমাদের নাইও, কিন্তু হওয়া তো উচিত নয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় প্রভাবিত হয়ে যায় জমিয়তে আহলে হাদিস, প্রশ্নবিদ্ধ হয়ে যায় জমিয়তে আহলে হাদিস। জমিয়তে আহলে হাদিসের সদস্য, কিন্তু তার মধ্যে এরকম আচরণ, তার মধ্যে লেনদেনের ত্রুটি, তার মধ্যে এরকম ব্যবহারের ত্রুটি। তো এগুলা আমাদের কানে শুনতে হয়, দেশ থেকে হোক, এখান থেকে হোক, বিভিন্ন ক্ষেত্রে হোক, নানান অজুহাত, নানান অভিযোগ এসে যায়। এটা তো মোটেও উচিত ছিল না। কিন্তু এগুলা কারণ, বা আমাদের বিশেষ করে যে আমরা যারা দায়ী আছি, দায়ী আল্লাহ আছি, তাদেরকে এটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যে আমাদের শরীরে যেন কাদার ছিটা না আসে। তো এই জন্য সদা সতর্ক থাকতে হবে। আমরা যেন আমাদের ব্যক্তি বিষয়গুলা এই জমিয়তের মধ্যে না নিয়ে আসি, সংগঠনের মধ্যে না নিয়ে আসি, সংগঠনের কর্মীদের মধ্যে না নিয়ে আসি। তাদের সাথে আমাদের লেনদেনের যাতে স্বচ্ছতা স্পষ্ট হয়, এটা আমাদেরকে সার্বক্ষণিক থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে, সতর্কতা থাকতে হবে, আমার কারণে যেন হয়। তারপরে এটা একটা শৃঙ্খলার নাম, জমিয়তে আহলে হাদিস একটা শৃঙ্খলা থাকবে। এখানে আমাদের সব কিছু পরস্পরের মধ্যে সমঝোতার মাধ্যমে হবে, ভাই ভাই যেহেতু, অতএব আমার কোনো দ্বিধা থাকার কথা নয়। পরস্পরে আমরা সমঝোতা নিব, আবার যেটা আমরা যার যেটা প্রাপ্য, যার যেটা সম্মান, সেটা বজায় রাখবো, তাকে সেইভাবেই আমরা পজিশনে রাখবো। তো তার পিছে না লেগে তার সাথে আমি সহযোগিতা করব, যে যদি তিনি নেতৃত্বে যারা আছেন, বা সব দায়ীদেরই জন্য আমাদেরকে সম্মানের চোখটাই খুলে রাখতে হবে। তো যে আমরা যা আছি, বাস তার উপরে যারা আছে তাদেরকে শ্রদ্ধার চোখে দেখব। যারা মাশাআল্লাহ ওই কর্মী লেভেলে হোক, আলেম ওলামা হিসেবে হোক, যারা আমাদের অধীনে মাশাআল্লাহ আমাদের প্ল্যাটফর্মে এসে যুক্ত হয়েছে সেই মহান স্বার্থে, যে আমাদের কাছ থেকে তারা কিছু শিক্ষা দীক্ষা নিয়ে সেভাবে আমল করবেন, তারা পরিবর্তন হবেন। তো ওটাও তাদের প্রতি স্নেহবোধ লাগতে হবে, তাদের প্রতি রাখতে হবে। আমার দ্বারা এমন যেন না হয় যে ক্ষতি হয়ে যাবে। তো সেটা অবশ্যই আমাদের দৃষ্টি দিতে হবে। শেষ দিকে আমি এসে গেছি, আর সময় হয়তো দীর্ঘায়িত করব না। তখন রিয়াদ পরিস্থিতি যেটা বলছিলাম, যে আহ্বায়ক কমিটি গঠন হয়েছে এক বিশেষ অপ্রত্যাশিত প্রতিকূল অবস্থার ভিত্তিতে। তো এটা আসলে অপ্রত্যাশিত। এটা আমাদেরকে যদি শেখাতে হয়, তাহলে আমরা কি শেখাবো, জাতিকে কি দেব? তো এটা মূলত যেটা আমি নির্দ্বিধায় বলতে চাই, যে আমাদের দায়ীদের মাঝেই কিন্তু এই গ্যাপটা হওয়ার কারণেই কিন্তু এই পরিস্থিতির স্বীকার করতে হচ্ছে। আমাদের যেটা দায়িত্ব, সেটা হয়তো বা আমরা সুচারুরূপে পালন করতে পারি না। যখন দায়িত্ব পাই, সেটা হয়তো আমাদের সাথে রক্ষা করতে পারি না।
হ্যাঁ, বা সেটা আমরা আমাদের মধ্যে থেকে হয়তো সীমালঙ্ঘন হয়ে যায়। তো এইটা অপ্রত্যাশিত কথা, এটা আশা করি আর হবে না সামনের দিকে। এটা বদ্ধপরিকর হতে হবে, না হলে জমিয়তের লাভ কী, এই প্ল্যাটফর্মের লাভ কী? আমরা মুখে বলবো যে এটা তাওহীদের সংগঠন, মুখে বলবো আমরা এটা ইখলাস ভিত্তিক সংগঠন, তাকওয়া ভিত্তিক সংগঠন, দাওয়াতি সংগঠন, তালিমি সংগঠন। তো সেগুলোর প্রতিফলন তো আমাকে নিজে ঘটাতে হবে নিজের মধ্যে। তো নিজের মধ্যে ঘটালে তখন এটা সবার মধ্যে এটা ছড়িয়ে যাবে। তো এটা হওয়া উচিত ছিল, এটার ঘাটতি বোধহয় ছিল বিগত বছরগুলোতে, যার কারণে আমাদের এই বাস্তব এই প্রতিকূল অবস্থার শিকার হতে হয়েছে। তো আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে, আগামীতে যেন এটা না হয়। এই জন্যে এটা অবশ্য দায়িত্ব পরিবর্তনেরও একটা এখানে আছে বিষয়, যেটা বলছিলাম বিশেষ করে রিয়াদের এলাকা গঠন বিষয়ে। তো সেভাবেই আমরা দায়িত্ব বন্টন করতে চাচ্ছি আমরা, যেগুলো বিগত বছরগুলোতে হয়েছে এরকমের যেন পুনরাবৃত্তি না হয়। পুনরাবৃত্তি যাতে না হয়, এটার কি সমাধান হবে সেটা ইনশাল্লাহ আমরা পরামর্শ ভিত্তিক এটা করতে চাচ্ছি, করব ইনশাল্লাহ। আমাদের পরামর্শে থাকবেন আমাদের সরাসরি, যেহেতু আমাদের মুরব্বী এখানে উপস্থিত আছেন, তার পরামর্শ নিয়ে, তার সাথে আরেকজন আছেন বিজ্ঞ ফতোয়া বিভাগের যিনি দায়িত্বশীল, যেটা বলা হলো। তো তাদের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা পরামর্শ করি এটা কিভাবে সমাধান করা যায়। এতদিন মাশাআল্লাহ আমাদের দায়ী ভাইদের মধ্য থেকেই, আলেমদের মধ্য থেকেই এই সংগঠন চলে আসছে। তো ওটাই কিভাবে সুন্দর করে ওটার মধ্যে মডিফাই করে সুন্দর করে সাজানো যায় সেটাও হতে পারে। বা যদি পাশকাঠি যে দেখলাম এতদিন, তো তাইলে আমরা মাশাআল্লাহ যোগ্য আপনাদের মতো তৈরি হয়েছেন আপনারা, তো তাদের মধ্য থেকেও বাছাই করে হতে পারে কার নেতৃত্ব। কারণ আপনাদের মধ্যেও অনেকের নেতৃত্ব গুণ আছে এবং আপনাদের মধ্যে তাকওয়ার গুণ আছে, ইখলাসের গুণ আছে। তো সেগুলোর মধ্যে থেকেও বেছে নিয়ে আমাদের সেরকম কমিটি হতে পারে, আল্লাহু আলাম। তো সেদিকেই আমরা তাকিয়ে আছি। তো যা হোক, আমাদের মেহমানদের অপেক্ষায়ও আছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সফরকে সুন্দর এবং মনোরম করেন এবং কবুল করেন। তাদের অনেক উদ্দেশ্য লক্ষ্য ছিল সফরের, তো সেগুলোও মাশাআল্লাহ প্রায় শেষ পর্যায়ে তো ওনারা আছেন। শনিবার রবিবার থেকে তারা আবার বিদায়ের পথে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সফরকে কবুল এবং মঞ্জুর করেন। এবং এটা এখান থেকে একটা মেসেজ চলেও যেতে পারে যে আমাদের এখান থেকে নিয়ে দেশের যে নেতৃত্ব আছে, দেশের যে সংগঠন আছে, মনে করেন কেন্দ্র থেকে নিয়ে যে জেলা ভিত্তিক, এলাকা ভিত্তিক, শাখা ভিত্তিক প্রত্যেক ইয়াতেই সেক্টরে আমাদের যেন মেসেজ চলে যায় যে আমরা যেন নিজে সংশোধন হই, আমরা যেন নিজেকে ইখলাসে বলিয়ান করতে পারি, তাকওয়ায় আমরা সমৃদ্ধ করতে পারি, আদর্শ হতে পারি, চারিত্রিকভাবে নৈতিকভাবে আমাদের মূল্যবোধটা যেন যথাযথ হয়। এই দিশাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাই যে এটা যেন আমরা পৌঁছে দিতে পারি বিভিন্নভাবে। আমরা নেতৃত্বের পিছনে লড়ব না, আমাদের পিছনে নেতৃত্ব লড়াই করুক না কেন, ছুটে আসুক না কেন, এটাই আমাদের স্লোগান হোক যে আমাদের একেবারে শাখা থেকে নিয়ে কেন্দ্র পর্যন্ত যে নেতৃত্বের পিছনে আমরা না ছুটে ইখলাসের সাথে আমরা কর্ম আঞ্জাম দিতে চাই। এটাই আমাদের বোধ উদয় হোক, এই কামনা করে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের এখানকার পূর্বাঞ্চলের সম্মানিত সভাপতি মহোদয়, যিনি মাশাআল্লাহ এইভাবে আমাদেরকে স্থান সহজ করে দিয়ে এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করেছেন। এবং ওলামায়ে কেরাম যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনারা যারা উপস্থিত হয়ে মাশাআল্লাহ সফলতা দিকে নিয়ে যাচ্ছেন, বিশেষ করে কমিটি যারা গঠন হয়েছে, যারা এই আহ্বায়ক কমিটি তাদেরকেও। তো সেটা আবার শেষ কথা বলে দিয়ে, তো আহ্বায়ক কমিটির আজকে শেষ ইনশাআল্লাহ তো নেতৃত্ব আসবে, তারা সুচারুরূপে এই সংগঠনের হাল ধরবে। রিয়াদ এলাকার আল্লাহর কাছে দোয়া চেয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন, যার মাধ্যমে সুশৃঙ্খলভাবে, সুচারুরূপে, সুন্দরভাবে, একেবারে গতিশীল হবে জমিয়তে আহলে হাদিস। আল্লাহ তৌফিক দাতা। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।